জীবনে একটা পার্মানেন্ট বন্ধু থাকা খুবই দরকার, যার কাছে নিজেকে সবসময় খোলা আকাশের মতো মুক্ত রাখা যায়। সারাদিনের জমানো কথাগুলো সন্ধ্যা নামলেই তার কাছে মন খুলে বলা যায়। হ্যাঁ, জীবনে এমন একটা পার্মানেন্ট বন্ধু থাকা দরকার, যে মানুষটা আসা যাওয়ার মিছিলে ছেড়ে না গিয়ে আমার হাতটি শক্ত করে ধরে বলবে, ভয় নেই, আমি তো আছি। জীবনে এমন এক বন্ধু থাকা দরকার, যে বন্ধুটা আমার আসা যাওয়ার সঙ্গী হবে, আমার মন খারাপে আমার পাশে থাকবে, আমার সফলতায় আমার থেকেও সে বেশি আনন্দিত হবে, কখনো আমার নীরবতা ভাঙবে না। এমন একটা বন্ধু থাকা ভীষণ দরকার। জীবনে এমন একটা বন্ধু থাকা দরকার, যে বন্ধুটা আমি একবেলা কথা না বললে আমার উপর এক সমুদ্র অভিমান করবে। আমি কোথাও ভুল করলে আমাকে মিথ্যা সিম্প্যাথি না দিয়ে আমার সমস্ত ভুলগুলো আমার চোখের সামনে ধরিয়ে দেবে। জীবনে এমন একটা বন্ধু থাকা দরকার, যে বন্ধুটা আমার চোখের ভাষা পড়ে আমার মনের নীরবতা ছুঁড়ে ফেলবে। আমার সমস্ত দুর্বলতা জেনেও আমার প্রাইভেসি সকলের কাছে রক্ষা করবে। আমার নামে কেউ কটু কথা বললে আমার আগে সে তার কটু কথার জবাব দিয়ে আসবে। জীবনে এমনই একটা বন্ধু থাকা খুবই দরকার, যে বন্ধুটা আমাকে বন্ধু হিসেবে পেয়ে দ্বিতীয় কারো বন্ধুত্বের প্রতি আকৃষ্ট হবে না। অন্য কোনো বন্ধুর গল্প তাকে স্পর্শ করতে পারবে না। বন্ধুটা হবে নিতান্তই আমার, যার কোনো দ্বিতীয় বিকল্প হবে না। তাই এই 750 কোটি মানুষের ভিড়ে যার এমন একটা মনের মতো বন্ধু আছে, যে বন্ধুটা বিপদে আপদে সুখে দুঃখে হাসিতে কান্নায় সব সময় হাতটা শক্ত করে ধরে থাকে, কখনো দুর্বলতা জেনেও দুর্বলতার আঘাত করে না, সেই মানুষটি পৃথিবীর সব থেকে সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। এমন মনের মতো একটা বন্ধু আছে যার। কলমে তুষারকান্তি মণ্ডল, কণ্ঠে রত্না দাস।